টবের পুরনো মাটি কি ব্যবহার করা যায়? অবশ্যই যায় যদি আমরা মাটি রিচার্জ করি। তবে এই প্রশ্নের চাইতেও শহুরে বাগানীদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পুরনো মাটি তো আমরা ডেফিনিটলি ব্যবহার করব, কারণ আমাদের কাছে বিকল্প অপশন নেই। কিভাবে রিচার্জ করব সেই প্রসেসটা বলেন। আজকের ভিডিও টবের পুরনো মাটি কিভাবে আমরা পুনর্ব্যবহারযোগ্য করব, অর্থাৎ রিচার্জ করব। প্রথমত আপনি অনেকদিন সেই টবের মাটিটা ব্যবহার করছেন, গাছের গ্রোথ ভালো হচ্ছে না, অথবা পরিত্যক্ত হয়ে মাটিটা মানে টবটা অনেক দিন পড়ে আছে, তাহলে আমরা প্রথমেই মাটিটা কালেক্ট করব, করে ভালোভাবে শুকিয়ে নেব কারণ যদি কোনো পোকামাকড় থাকে, বিশেষ করে কেঁচো টেচো থাকে, চলে যাবে। বাগানীদের কাছে এটা বিশাল একটা ভয়, বিশেষ করে এখন যারা নতুন বাগানি, এই যুগের বাগানি, তারা কেঁচো খুব ভয় পায়, বা অন্যান্য পোকামাকড় কিছু থাকলেও চলে যাবে। মাটিটাও ভালোভাবে শুকিয়ে নিলে আপনার পরবর্তীতে পোকামাকড় হওয়ার সম্ভাবনাও কমে যাবে। এরপরে সেই মাটিটা ভালোভাবে একটু ঝুরঝুরে করে নিলাম, নেওয়ার পরে এর সাথে আমরা সার অ্যাড করব। যেহেতু এর এখন কোনো ধরনের কোনো গুণাগুণ নেই, না আর্দ্রতা নেই, হিউমাসও নেই মাটির মধ্যে। আমরা অ্যাড করব কম্পোস্ট। যতটা মাটি তার অর্ধেক আমরা কম্পোস্ট। ডেফিনেটলি আপনি যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন, বাট পুরনো মাটির ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট সেটা খুব ভালো কাজ করে, তবে আপনি অন্যান্য কম্পোস্টও ব্যবহার করতে পারবেন। যতটা কম্পোস্ট ব্যবহার করলেন তার অর্ধেক দেব আমরা কোকোপিট। কোকোপিট কী করে সবাই আমরা জানি, মাটির আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। তো যতটা কম্পোস্ট নিয়েছি তার অর্ধেক আমরা নেব কোকোপিট। বিশেষ করে যারা ছাদ বাগান করেন, বারান্দা বাগান করেন, কোকোপিট খুব হেল্প করে। যতটা কোকোপিট নিলাম তার অর্ধেক আমরা নেব নিমখৈল তো হচ্ছে মাটিকে উর্বর করবেই ডেফিনেটলি, সেই সাথে ফাঙ্গিসাইডের কাজ করবে। এরপরে আমরা দিয়ে দেব 2 চামচের মতো ফাঙ্গিসাইড। এখন সব কিছু যেহেতু অর্গানিক দিচ্ছি আমরা, আপনি ফাঙ্গিসাইড যদি ব্যবহার করতে না চান তাহলে দারুচিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। দারুচিনি গুঁড়ো তো একই ফাঙ্গিসাইডের কাজ করে, 2 হচ্ছে রুট বাড়াতে হেল্প করে। এখন এই জিনিসটা আপনি অপশনাল হিসেবে রাখতে পারেন, যদি না থাকে স্কিপ করতে পারেন। এটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট। এটা একটু গুঁড়ো পাউডার না, মানে ছোট ছোট দানা, বাট গোটা কিছু দানা পাওয়া যায়, আপনি সেটাও ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ সিউইড এক্সট্র্যাক্টের যে পাউডার সেটাও ব্যবহার করতে পারেন। যদি দানাটা থাকে খুবই ভালো, না থাকলেও সমস্যা নেই। এই সিউইড এক্সট্র্যাক্ট দিলে হবে কি, একটু অতিরিক্ত মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাড হবে, দ্যাটস ইট, আর কিছু না। এখন সব কিছু ভালোভাবে মিক্স করব আমরা, এবং এটা আবার আমরা রোদে রেখে দেব না, তাহলে আর্দ্রতাটা আবারও চলে যাবে। এরপরেই আমরা ধরেন একদিন পরেই গাছ লাগিয়ে ফেলবো, এটা আর শুকানোর প্রয়োজন নেই, যেহেতু আমরা মাটিটা শুকিয়ে নিয়েছি। সবগুলো উপাদান এখন অ্যাড করে ফেললাম, মাটিটা আবার আগের মতো হয়ে যাবে, উর্বর মাটি হয়ে যাবে। তারপর আপনি ফুল ফল সবজি যে কোনো গাছই লাগাতে পারেন, এবং আপনার একটা নতুন মাটি রেডি হয়ে গেল বলা যায়। অনেকে এর সাথে নতুন মাটি অ্যাড করেন, বাট আমরা যে উপাদানগুলো দিলাম সেগুলো ব্যবহার করলেও চলবে, নতুন মাটি যদি আপনার কাছে না থাকে।